আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শহরের দিকে যাচ্ছি পাম্পে তেল আনার জন্য। গত কয়েকদিন ধরে পাম্পে গেছি, কোথাও তেলের দেখা মিলে নাই। তো দেখা যাক আজকে শহরে তেল পাওয়া যায় কিনা। চলেন। সর্বপ্রথম আমরা চলে আসলাম সুলতানা ফিলিং স্টেশনে, যেটা হামিদপুর ময়লাখানায় অবস্থিত। এখানে যে দেখলাম বড় বড় বাস রাখা, তো বাসের ভয়ে আমরা ভিতরে ঢুকলাম না, চলে যাচ্ছি আমরা সামনের দিকে। দেখা যাক তেলের দেখা পাই কিনা। ডান পাশেই বিডিআর ক্যাম্প, যেটা যশোর ঝুমঝুমপুরে অবস্থিত। যশোর মনিহারের পাশেই দুইটা তেল পাম্প আছে, তো আমরা চলে যাচ্ছি সেখানে। প্রথমটাই এসে দেখলাম পেট্রোল আছে, অকটেন নাই। পাশেই মনিরুদ্দিন পাম্প, সেখানেও একই অবস্থা, পেট্রোল আছে, অকটেন নাই। সেখানে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। কতটুক করে দিচ্ছেন পুরো জীবনে 3 টাকা জীবনে মানে আপনারা 3 করে খবর দেন। আমি তো আপনাকে এখান থেকে 1-2 তারিখে ভুল করি, বুঝলেন? আপনাদের দেশে তো সেখানে আমরা 3 থেকে 400 টাকা তেল দিতে দেবো, কারণ তেল মানে তাও অল্প, তেল আসতেছে অল্প, তেল আখামারি তেল আসতেছে না। 2000 দেশে আমাদের একবার লাইন দিয়ে দিতে পারবো, কিন্তু আপনার তো নিয়ে ভাই, কিন্তু না দিলে কি করে? পেট্রোল দেশে 2 দিন ধরে আমি হচ্ছে আপনাদের এখান থেকে ফুল করে নিয়ে যাই প্রত্যেক মাসে। আমি দিচ্ছি প্রত্যেক মাসে ফুল করে নিয়ে যাই। বুঝলেন, কালকে অক্টিন আসতে 2000 পেট্রোল ঢুকে যায়, অক্টিন দেশে এই আজকে অক্টিন দেশে 2000, ওই অল্প অল্প সময় সীমিত দিতে তাহলে 1 লিটার 1.5 লিটার নিয়ে যাই এখান থেকে। অক্টিন নেবেন না? আমার আসবা নেই, আমার আবার পেট্রোল ধরে যাবে নাকি? না, তেলই নেই। না, আমি ওই অস্টেন নিব, এই জন্য আপাতত চলার জন্য একটু নিয়ে। দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ায় রয়েছে। লেগেছে তার প্রচুর খিদা। 200 টাকার তেল ভরার পরেও জানটা কেমন জানি দাপাদাপি করতেছে।